আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান। আজকের ক্লাসে স্বাগতম। আদ-দারসুল হাদি আশার, পাঠ 11। পূর্বের পাঠ ছিল বাহাস, নফি, জিহাদ, বালাম, দার ফেলে মুস্তাকবিল মারুফ, কর্তৃবাচ্যে অস্বীকৃতি জ্ঞাপক, লাম যোগে নাবাচক ভবিষ্যৎকালীন ক্রিয়ার আলোচনা, এর তাসরিফ মুখস্থ। এখন আপনাদের কাছ থেকে আমি নফি, জিহাদ, বালাম, তার ফেলে মুস্তাকবিল মারুফের সিগাগুলো শুনবো। তার আগে আপনাদের একটু স্মরণ করিয়ে দেই যে লান এবং লাম এই দুইটা যোগে যে আমরা করেছিলাম, লান দিয়ে ভবিষ্যৎকালে কখনোই করব না এই ধরনের অর্থ, অর্থাৎ ভবিষ্যৎকালে অস্বীকৃতি জ্ঞাপক। আর লাম দ্বারা যে অস্বীকৃতি জ্ঞাপক ভবিষ্যৎকালীন ক্রিয়ার যে আলোচনাটা হবে সেটার অর্থ হবে মূলত অতীতকালের, এবং লাম মুদারের শেষে জজম দিয়ে দিবে। এই ছিল আমাদের একটু সংক্ষিপ্ত আলোচনা, বলে দিলাম, সুবিধা হবে আপনাদের শিক্ষাগুলো বলতে। আচ্ছা, রেহান আপু, আপনি ক্লাসে ছিলেন, আপনি প্রথমে পড়া দেন। মারুফ এবং মাজহুল দুইটাই বলতে হবে। নাফি, জিহাদ, বালাম, দার ফেলে মুস্তাকবিল মারুফের তাসরিফ। লাম ইয়াফআল, লাম ইয়াফআলা, লাম ইয়াফআলু, লাম তাফআল, লাম তাফআলা, লাম ইয়াফআলনা, লাম তাফআল, লাম তাফআলা, লাম তাফআলু, লাম তাফআলি, লাম তাফআলা, লাম তাফআলনা, লাম আফআল, লাম নাফআল। নাফি, জিহাদ, বালাম, দার ফেলে মুস্তাকবিল মাজহুল তাসরিফ। লাম ইফআল, লাম ইফআলা, লাম ইফআলু, লাম তুফআল, লাম তুফআলা, লাম ইফআলনা, লাম তুফআল, লাম তুফআলা, লাম তুফআলু, লাম তুফআলি, লাম তুফআলা, লাম তুফআলনা, লাম উফআল, লাম নুফআল। মাশাআল্লাহ, ভেরি গুড। মোল্লা রবিউল ইসলাম ভাই, আশা করছি আপনি এটা পারবেন ইনশাআল্লাহ। আজকে ভালো আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন ম্যাম? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি ভাইজান, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওকে, পড়া তো বলা যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, শুরু করুন প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাহাস, নাফি, জাহাদ বা লাম, দারফেল মুস্তাকবিল মারুফ, কর্তৃবাচ্যে অস্বীকৃতি জ্ঞাপক লাম যোগে নাবোধক ক্রিয়া ও ভবিষ্যৎ কালবাচক ক্রিয়ার আলোচনা। তাসরিফগুলি হলো লাম ইয়াফআল, লাম ইয়াফআলা, লাম ইয়াফআলু, লাম তাফআল, লাম তাফআলা, লাম ইয়াফআলনা, লাম তাফআল, লাম তাফআলা, লাম তাফআলু, লাম তাফআলি, লাম তাফআলা, লাম তাফআলনা, লাম আফআল, লাম নাফআল। বাহাস, নাফি, জাহাদ বা লাম দারফেল মুস্তাকবিল মাজহুল, কর্মবাচ্যে অস্বীকৃতি জ্ঞাপক লাম যোগে নাবোধক ভবিষ্যৎ কালবাচক ক্রিয়ার আলোচনা। তাসরিফগুলি হলো লাম ইফআল, লাম ইফআলা, লাম ইফআলু, লাম তুফআল, লাম তুফআলা, লাম তুফআলনা, লাম তুফআল, লাম তুফআলা, লাম তুফআলু, লাম তুফআলি, লাম তুফআলা, লাম তুফআলনা, লাম উফআল, লাম নুফআল। মাজহুলের সিগাগুলো আর একটা বার বলতে হবে ভাইয়া, বেশ কিছু ভুল হয়েছে ভিতরে। লাম ইফআল, লাম ইফআল, লাম ইফআলা, লাম ইফআলু, লাম তুফআল, লাম তুফআলা, লাম ইফআলনা, লাম তুফআল, লাম তুফআলা, লাম তুফআলু, লাম তুফআলি, লাম তুফআলা, লাম তুফআলনা, লাম উফআল, লাম নুফআল। মাশাআল্লাহ, ভেরি গুড, খুব সুন্দর হয়েছে এবার। ওকে, আচ্ছা, লাম যেহেতু হয়েছে সেহেতু লানও হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা এখন সামনের দিকে আগাই। ম্যাম, আজকে জি জি। ম্যাম, জাহাদ মানে কি বলতে চাইছে? যেমন তাগিদ বলতে যেমন আমরা কোনো কিছু পেশা দিয়ে কোনো কিছু বলি,
তাহলে জাহাদ বলতে কি বোঝাচ্ছে? জাহাদ লাম। আচ্ছা, মাশাআল্লাহ, খুব সুন্দর প্রশ্ন। চেষ্টা, চেষ্টা, ঠিক আছে। জাহাদ শব্দের অর্থ চেষ্টা। কে? তাহলে জাহাদ, নাফি জাহাদ বা লাম, তাহলে নাবাচক লামকে, যেমন ওটা তাগিদ মানে হচ্ছে গিয়ে, আর জাহাদ ও আচ্ছা চেষ্টা। আচ্ছা, সরি, এই এই জেহাদ মানে হলো অস্বীকার করা। ও একটা আচ্ছা, জেহাদ আছে, সেটা হচ্ছে জাহদুন, বড় ছোট ছোট হা দিয়ে, অর্থাৎ গোল হা দিয়ে, যেটা সেটা হচ্ছে চেষ্টা, চেষ্টা করা। আর এই যে এখানে তো অস্বীকৃতি কাপক বলেছে না, এই অস্বীকৃতির অর্থটা হচ্ছে ও আচ্ছা, জাহাদ, জাহদুন, জাহাদ মানে ঠিক আছে, জাহদুন। অস্বীকার করা। হ্যাঁ, জি, অস্বীকার করা, জাহাদা ইয়া জেহাদু, অস্বীকার করা, ভাবে আহ ফাতাহা ইয়াফতাহু থেকে এসছে এটা, আচ্ছা, এই যে ফাতাহ ইয়া। জাহাদ। ঠিক আছে। তবে এই যে দার ফেল, এই দার শব্দটা কিন্তু অন্য ভাষা থেকে আসছে, যার কারণে এটার অর্থটা ওইভাবে আমাদের প্রয়োজনও নাই এখন। আর অ্যাকচুয়াল দার মানে জন্য ধরে নেবো, তার মানে আচ্ছা, জন্য। হ্যাঁ। তো জাহাদা ইয়াজহাদু এটা আরবি শব্দ, এটা মানে হলো অস্বীকার করা। নফি, বাহাস, নফি, জাহাদ, বালাম, দার ফেলে মুস্তাকবিল মারুফ। আচ্ছা, এখন এই যে তাজবিদের গুরুত্বটাও দেখেন, চলে আসলো জাহাদ বললাম, আর চেষ্টা অর্থ চলে আসলো। আমার কান আর মস্তিষ্ক ঠিকই আছে, কিন্তু চোখ এখানে ঠিক কাজ করলো না। জাহাদ, হা, ঠিক আছে, বড় হা দিলেই অর্থ হয়ে গেল অস্বীকার করা, অবিশ্বাস করা, বিরোধিতা করা, এগুলো অর্থ। আচ্ছা, তাহলে কর্তৃবাচ্যে অস্বীকৃতি জ্ঞাপক লাম যোগে ভবিষ্যৎকালীন ক্রিয়া, কিন্তু অর্থটা হবে অতীতকালের, তাই তো? জি, ওকে, চলুন আজকে আমরা পড়বো বাহাস লামে তাকিদ বা নুনে তাকিদ সকিলা দার ফেলে মুস্তাকবিল মারুফ। আচ্ছা, এখন লাম এবং নুন দ্বারা এই যে জোর প্রদান করবে। তাকিদ মানে নিশ্চয়তা সূচক অথবা দৃঢ়তা সূচক, মানে অবশ্যই এটা, ঠিক আছে। আর সাকিলা মানে হচ্ছে ভারী বা হলো মজবুত, ঠিক আছে। তো আর আরেকটা আছে খফিফা। তো খফিফা, খফিফ হচ্ছে পাতলা, যেটার ব্যবহারও খুব কম কম, আর সাকিলের ব্যবহারটাও খুব বেশি, গুরুত্বটাও অনেক বেশি। যার কারণে লাম এবং নুন দুইটা অক্ষর দ্বারা গুরুত্ব বোঝানো হয়েছে, শুরুতে লাম, শেষে নুন, এবং তাসদিদ ওয়ালা নুন। এখন চলুন আমরা দেখি বাহাস লামে তাকিদ বা নুনে তাকিদ সকিলা দার ফেলে মুস্তাকবিল মারুফ। কর্তৃবাচ্যে নিশ্চয়তা সূচক লাম এবং তাসদিদযুক্ত নুন যোগে ভবিষ্যৎ কালবাচক ক্রিয়ার আলোচনা। সংজ্ঞা: যে ফেল বা ক্রিয়া দ্বারা ভবিষ্যৎকালে কোনো কাজ নিশ্চিতভাবে করবে বা হবে বুঝায় এবং তার ফাইল বা কর্তা জানা থাকে, তাকে লামে তাকিদ বা নুনে তাকিদ সকিলা দার ফেলে মুস্তাকবিল মারুফ বলে। যেমন লা ইয়াফআলান্না, দেখুন ইয়াফআলু সিগাটার শুরুতে লাম, শেষে তাসদিদ যুক্ত নুন যুক্ত হয়েছে। লা ইয়াফআলান্না, লা ইয়াফআলান্না, সে নিশ্চয়ই করবে, নিশ্চয়ই সে করবে। গঠন প্রণালী অর্থাৎ স্ট্রাকচার: ফেলে, ফেল মুদারে মারুফের পূর্বে একটি লামে তাকিদ অর্থাৎ নিশ্চয়তা সূচক লাম এবং শেষে নুনে তাকিদ সকিলা অর্থাৎ তাসদিদ যুক্ত নুন যোগ করলে লামে তাকিদ বা নুনে তাকিদ সকিলা তার ফেলে মুস্তাকবিল মারুফ গঠিত হয়। লাম এবং নুন দুইটাই আছে, কিন্তু শুরুতে লাম, শেষে নুন। নুন হচ্ছে তাসদিদ যুক্ত। রূপান্তর: লাইয়াফ আলান্না, লাইয়াফ আলান্নে, লাইয়াফ আলুন্না, লাতাফ আলান্না, লাতাফ আলান্নে, লাইয়াফ আলনান্নে, লাতাফ আলান্না, লাতাফ আলান্নে, লাতাফ আলুন্না, লাতাফ আলিন্না, লাতাফ আলান্নে, লাতাফ আলনান্নে, লাআফ আলান্না, লানাফ আলান্না। এটা বেশ মজার। নিশ্চয়ই কঠিন সে আছে তো। করবে, জি ভবিষ্যতে স্যার, গুড।
সে করবেই সেই বিষয়টা নিশ্চিত করার জন্য বোঝানো হয়েছে লা ইয়াফআলান্না দিয়ে। শুরুতে লাম, শেষে তাসদিদ যুক্ত নুন। কিছু বলছিলেন ভাইয়া? কঠিন আছে ভালো তো। আচ্ছা, কঠিন লাগছে। ঠিক আছে, তাহলে পড়ে ফেলুন, দেখি কেমন হয়। লা ইয়াফআলান্না, লা ইয়াফআলান্নানি, লানি, লা ইয়াফআ, লা ইয়াফআলুন্না, লা ইয়াফআলান্না, লা আচ্ছা, আপনি ইয়াফআলান্না। একটু মিলান, আমি একটু পড়ে দিই। লা ইয়াফআলান্না, লা ইয়াফআলান্নে, লা ইয়াফআলুন্না, লা তাফআলান্না, লা তাফআলান্নে, লা ইয়াফআলনান্নে, লা তাফআলান্না, লা তাফআলান্নে, লা তাফআলুন্না, লা তাফআলিন্না, লা তাফআলান্নে, লা তাফআলনান্নে, লা আফআলান্না, লা নাফআলান্না। রেহান আপু, আপনার আপনার সম্ভব হবে না পড়া? পড়ে ফেলুন তো। কোথায় রেহান আপু? আইয়া আনছি ইয়া হাবিবতি। যে আমার শোনা যাচ্ছিল না তখন। ইকরা, ইকরাই মিন ফাদলিক। হ্যাঁ, লা ইয়াফআলান্না, লা ইয়াফআলান্নি, লা ইয়াফআলুন্না, লা তাফআলান্না, লা তাফআলান্নি, লা ইয়াফআলনান্নি, লা তাফআলান্না, লা তাফআলান্নি, লা তাফআলুন্না, লা তাফআলিন্না, লা তাফআলান্নি, লা তাফআলনান্নি, লা আফআলান্না, লা নাফআলান্না। ভেরি গুড। আর একবার পড়েন রবিউল ইসলাম ভাই, খুব সুন্দর করে মনোযোগ দিয়ে শুনবেন, রেহান আপু পড়ছে। লা ইয়াফআলান্না, লা ইয়াফআলান্নি, লা ইয়াফআলুন্না, লা তাফআলান্না, লা তাফআলান্নি, লা ইয়াফআলনান্নি, লা তাফআলান্না, লা তাফআলান্নি, লা তাফআলুন্না, লা তাফআলিন্না, লা তাফআলান্নি, লা তাফআলনান্নি, লা আফআলান্না, লা নাফআলান্না। রবিউল ইসলাম ভাই, আপনি শুরু করুন। পারবো? জি অবশ্যই, ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। লা ইয়াফআলান্না, লা ইয়াফআলান্না, লা ইয়াফআলান্না, লা ইয়াফআলান্নি, লা ইয়াফআলান্নু, লা ইয়াফআলান্না, লা ইয়াফআলান্নি, লা ইয়াফআলুন্না, লা তাফআলান্না, লা তাফআলান্নি, লা 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 ইয়াফআলান্নানি, লা লা ইয়াফআলনান্নি। ভালো করে লা দেখেন, ধীরে স্থিরে পড়েন, তাড়াহুড়ো নেই। লা তাফআলান্নি, লা তাফআলান্নি, লা ইয়াফআলান্না নানি, নানি, লা ইয়াফআলনান্নি, দেখুন লা ইয়াফ, আইন লাম জবর আল, নুন, নুন জবর নান, নুন জের নিয়া, লা ইয়াফআলনান্নি, লা ইয়াফআলনান্নি। ঠিক আছে, লা ইয়াফআলনান্নি, এখানে টানার প্রয়োজন নাই, সুন্দর করে বলে গেলেই হবে। লা ইয়াফআলনান্নি। লা তাফআলান্না, লা তাফআলান্নি, লা তাফআলুন্না, লা তাফআলিন্না, লা তাফআলান্নি, লা তাফআলনানি, লা আফআলান্না, লা নাফআলান্না। মাশাআল্লাহ ইয়া হাবিব। পড়ুন আমার কাছে পড়ুন ভালো পড়ুন, আবার ভালো আবার হয়। পড়ুন, এবার ভালো হবে ইনশাআল্লাহ। লা ইয়াফআলান্না, লা ইয়াফআলান্নি, লা ইয়াফআলুন্না, লা তাফআলান্না, লা তাফআলান্নি, লা ইয়াফআলান্নানি, লা তাফআলান্না, লা তাফআলান্নি, এই যে লা এটা করতে হবে। লা ইয়াফআলনানি, 6 নাম্বার চিগাটা 6 বার পড়েন। লা ইয়াফআলান্না, আ
লা ইয়াফআলনানি, 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 লা ইয়াফআলনানি। আবার আর শুরু থেকে বলুন। পড়ুন। শুরু থেকে পড়ুন আবার শেষ পর্যন্ত, যতক্ষণ মুখ ক্লিয়ার না হবে। লা ইয়াফআলান্না, লা ইয়াফআলান্নি, লা ইয়াফআলুন্না, লা তাফআলান্না, লা তাফআলান্নি, লা ইয়াফআলান্নানি, লা তাফআলান্না, লা তাফআলান্নি, লা তাফআলুন্না, লা তাফআলিন্না, লা তাফআলান্নি, লা তাফআলনানি, লা আফআলান্না, লা নাফআলান্না, লা ইয়াফআলান্না, লা ইয়াফআলান্নি, লা ইয়াফআলুন্না, লা তাফআলান্না, লা লা তাফআলান্নি, লা ইয়াফআলান্নানি, লা তাফআলান্না, লা তাফআলান্নি, লা তাফআলুন্না, লা তাফআলিন্না, লা তাফআলান্নি, লা তাফআলনানি, লা আফআলান্না, লা নাফআলান্না। মাশাআল্লাহ। আর বলতে হবে ওকে ও, বাড়িতে প্র্যাকটিস ওকে করে বলে দেবো ওটা ইনশাআল্লাহ। তো লাতাফ আল নান্নি তো নুনের ওপর তাসদিদ শেষে। আচ্ছা, রবিউল ইসলাম ভাই, রেহান আপু কি বলছে? জি বলুন। ওই যে শেষের যে 10 12 কতটা নাম্বার সিগাটা কি 12 পড়লেন? 12 নাম্বার সিগাটা পড়েন তো। লা তাফআলনানি, হ্যাঁ, লা লা তাফআলনানি। নাননি, লা হুম তাফআলান, লা তাফআলনানি, নাননি। ভালো কঠিন আছে ম্যাম। হুম আচ্ছা, তাহলে আমরা এখন চলে যাব মজহুলের সিগায়। তবে তার আগে কি আছে, গঠন প্রণালী দেখে নিতে হবে, সংজ্ঞা দেখে নিতে হবে। বাহাস লামে তাকিদ বা নুন তাকিদ সাকিলা দার ফেলে মুস্তাকবিল মাজহুল। যে ফেল বা ক্রিয়া দ্বারা ভবিষ্যৎকালে কোনো কাজ নিশ্চিতভাবে কৃত হবে বা করা হবে বুঝায় এবং তার ফাইল বা কর্তা জানা থাকে না, তাকে লাম তাকিদ বা নুনে তাকিদ সাকিলা দার ফেলে মুস্তাকবিল মাজহুল বলে। যেমন লা ইউফআলান্না, সে নিশ্চয়ই কৃত হবে, নিশ্চয়ই সে কৃত হবে। গঠন প্রণালী, যে ফাইলে মুদারি মাজহুলের পূর্বে একটি লামে তাকিদ অর্থাৎ নিশ্চয়তা সূচক লাম এবং শেষে নুনে তাকিদ থকিলা অর্থাৎ তাসদীদ যুক্ত নুন যোগ করলে লাম তাকিদ বা নুনে তাকিদ থকিলা দার ফাইলে মুস্তাকবিল মাজহুল করতে হয়। আর অন্যান্য পরিবর্তনগুলো হলো লামে তাকিদ বা নুনে তাকিদ সকিলা দার ফেল মুস্তাকবিল মারুফের মতোই হবে। এখন চলুন আমরা দেখি, আমরা তো মারুফের চিকাগুলো পড়েছি, যার কারণে মাজহুলের গুলো আমাদের কঠিন হবে না ইনশাআল্লাহ। শুধুমাত্র মুদরের চিহ্নের উপরে আমরা পেশ দিয়ে দেব। দেখুন, পেশ দিয়ে দিলে আমাদের হয়ে যাবে মাজহুল, অর্থাৎ ইউফ আলুর জায়গায় ইউফ আলান্না হবে। আমরা ইয়াফ আলান্না পড়েছি, এখন ইউফ আলান্না। রবিউল ইসলাম ভাই, আপনি প্রথমে পড়বেন, রেহান আপু ভাইয়ার যদি ভুল হয় সেটা আপনি ধরে দিবেন, ঠিক আছে? এটা না, আপনিই পড়বেন, আমি বলেছি আপনি পড়বেন, আপনিই পড়বেন এবং ধীরে ধীরে পড়বেন। ভুল হলে রেহান আপু সেটা শুদ্ধ করে দিবে, আপনার শেষ হলে রেহান আপু পড়বে কঠিন। ইনশাআল্লাহ। শুরু করুন, কোনো কথা বিসমিল্লাহ, হবে না, পড়া হবে। বিসমিল্লাহ। লা ইফআলান্না, লা ইফআলান্না, লা ইফআলান্নি। ম্যাম আমি একটু পড়ে নি, তারপরে পড়বো। ওকে ওকে, ঠিক আছে রেহান আপু আপনি পড়ুন, ভাইয়া একটু জি চর্চা করে নিক। জি লা ইউফআলান্না
لا يفعلن لا يفعلن لا تفعلن لا تفعلن لا يفعلنن لا تفعلن لا تفعلن لا تفعلن لا تفعلن لا تفعلن لا تفعلنن لا أفعلن لا نفعلن আবার বলুন। لا يفعلن لا يفعلن لا يفعلن لا تفعلن لا تفعلن لا يفعلنن لا تفعلن لا تفعلن لا تفعلن لا تفعلن لا تفعلن لا تفعلنن لا تفعلن لا نفعلن ওকে, আরেকবার। لا يفعلن لا يفعلن لا يفعلن لا تفعلن لا تفعلن لا يفعلنن لا تفعلن لا تفعلن لا تفعلن لا تفعلن لا تفعلن لا تفعلنن لا أفعلن لا نفعلن ভেরি গুড, মাশাআল্লাহ। রবিউল ইসলাম ভাই, আপনার কি হয়েছে? সবে পড়ছি তো ম্যাম, আর পড়ছি। বিসমিল্লাহির আচ্ছা, রহমানির রহিম। আপনি একটা কাজ করেন, এখানে পড়েন। আমার জোরে জোরে পড়েন, আমি শুনবো। রেহান আপু, আপনি আমার পড়াটা খেয়াল করবেন, ভুল ধরে দিতে হবে কিন্তু। লা ইফআলান্না লা ইফআলান্নি লা তুফআলুন্না লা তুফআলান্না লা তুফআলান্নি লা তুফআলনানি লা তুফআলান্না লা তুফআলান লা তুফআলান্নি লা তুফআলুন্না লা তুফআলান্নি লা তুফআলিন্না লা তুফআলান্নি লা তুফআলনানি লা উফআলান্না লা নুফআলান্না লা ইফআলান্না লা ইফআলান্নি লা ইফআলুন্না লা তুফআলান্না লা তুফআলান্নি লা তুফআলান্নানি লা তুফআলান্না লা তুফআলান্নি লা তুফআলুন্না লা তুফআলিন্না লা তুফআলান্নি লা তুফআলান্নানি লা উফআলান্না লা নুফআলান্না। লা তুফআলনানি। জি, লা তুফআলনা। জি, আর কি পড়বো? পড়ুন, আবার পড়ুন। সমস্যা। লা ইফআলান্না লা লা ইফআলান্না লা ইফআলান্নি লা ইফআলুন্না লা তুফআলান্না লা তুফআলান্নি লা তুফআলান্নানি লা তুফআলান্না। لا يوف আছে এখানে ঠিক। লা يوف লা ইফআলান্না লা ইফআলান্নি লা ইফআলুন্না লা তুফআলান্না লা তুফআলান্নি লা ইফআলান্নানি লা তুফআলান্না লা তুফআলান্নি লা তুফআলুন্না লা তুফআলিন্না লা তুফআলান্নি লা তুফআলান্নানি লা উফআলান্না লা তুফআলনানি লা তুফআলনানি নানি লা তুফআলনানি লা তুফআলনানি লা তুফআলনানি নুন আলিফ নানি লা তুফআলনানি। জি, আর পড়তে হবে? আচ্ছা, পড়তে হবে না, মুখ ঠিক হয়ে গেছে না? মানে অসুবিধা হচ্ছে কি? প্র্যাকটিস করতে হবে খুব, এটা জটিল মতো ওকে, আছে বলে। যাই হোক, কিছুটা জটিল আছে, একটু জটিল আছে, তবে পড়লে কিন্তু খুব সুন্দর একটা ছন্দ আছে এখানে,
ও যেগুলো বাচ্চা ওগুলো একটু তাসদীদের বানান করে পড়তে হুম, হবে। জি জি, কয়েকবার পড়তে হবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। কি সুন্দর আয়াত দেখুন। তারপর সেই দিন অবশ্যই তোমরা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে। সুম্মা লাতুসআলুন্না, দেখুন আল্লাহ তাআলা যে আমাদের কিয়ামতের দিনে অর্থাৎ বিচারের দিনে যে আপ আমাদের যে নিয়ামতগুলো দিয়েছেন সেগুলো সম্পর্কে জিজ্ঞাসা করবেন যে, "তোমাকে এত বড়, বড় নিয়ামত দিলাম, তুমি এগুলো দিয়ে কি করেছো? আমি যে ইবাদতগুলো করতে বলেছিলাম সেগুলো করেছো কিনা?" সামনে লাম পেছনে নুন দিয়ে দেখুন কোরআনে আল্লাহ তাআলা এই চিগা ব্যবহার করেছেন। সুম্মা লাতুসআলুন্না, অবশ্যই জিজ্ঞাসিত হবে। ইয়াউমাইযিন আনিন নাঈম, তোমরা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে। হুম, চোখ যেমন আমাদের একটা নিয়ামত, হাত, পা সবই কিন্তু আমাদের একেকটা নিয়ামত, তাই না? এই যে অক্সিজেন আমরা পরিবেশ থেকে নিচ্ছি, এটাও তো আল্লাহ তাআলার অনেক নিয়ামত। তো এই এত কিছু নিয়ামত পেয়ে খুঁটে খুঁজতে গেলে অনেক নিয়ামত। তো এগুলো পেয়ে আমরা কি আসলে সঠিক ভালো কাজে ব্যবহার করছি কিনা, এগুলো কিন্তু আমাদের হিসাব দিতে হবে। এবং তাকিদ যে কতটা জোর, এই সিগাটা দিয়ে যে কতটা জোর প্রদান করা হয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোরআনে লাতুসআলুন্না, ঠিক আছে? সাআলা ইয়াসআলু মানে তাহলে প্রশ্ন করা ও জিজ্ঞাসা বা করার জিজ্ঞাসা করা। তাহলে ফাইল ফেলটা কি হয়? এই যে সালা লাতুসআলুন্না, সাআলা সালা কি ইয়াসআলু, সালা। সিন লাম আর হামজা, সরি সিন হামজা লাম, সাআলা। আর তো অসুস্থ সুয়াল মানে হলো প্রশ্ন। ম্যাম, জি, এটা হুম, তো অসুস্থ অসুস্থ অট। জি 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 জি, গুড। এটা হচ্ছে মূল অক্ষরের মধ্যে অসুস্থ অক্ষর রয়েছে, সহিনা, সুস্থ না, তাই না? আচ্ছা, লাআযহাবান্না, লাআযহাবান্না দেখুন, লাআযহাবান্না আমি অবশ্যই যাব, ইলা দাকা ঢাকা, আমি অবশ্যই ঢাকা যাব। শুরুতে লাম, শেষে তাসদীদ যুক্ত নুন। যাহাবা ইয়াযহাবু, ঠিক আছে? জাল হা বা এটা কিন্তু সহি, সুস্থ হরফ আছে। তারপরে লা ইয়ানজুরান্না উম্মুহু, লা ইয়ানজুরান্না উম্মাহু, আচ্ছা সে অবশ্যই তার মাকে দেখবে, সে দেখবে তার মাকে। উম্মাহু, লা ইয়ানজুরান্না উম্মাহু, শুরুতে লাম, শেষে তাসদীদ যুক্ত নুন। মিমের উপরে লা তাসদিদ নেই। তাসমা, মিম ম্যাম, মিমের উপর তাসদিদ নেই, তাই তো? আচ্ছা ওইখানে হচ্ছে আসলে উম্মুন মানে তো মা, তো এটা তো মাফউল হয়েছে, যার কারণে উম্মু উম্মাহু হবে। এখানে দেওয়া উম্মুহু নাই। না উম্মুহু না উম উম্মাহু। উম্মা উম্মাহু, জি। লা ইয়ানজুরান্না উম্মাহু, সে তার মাকে দেখবে, অবশ্যই দেখবে। আচ্ছা, লা তাসমাআন্না সাওতান, তুমি অবশ্যই আওয়াজ শুনবে। লা তাসমাআন্না, সামিআ ইয়াসমাউ থেকে, সামিআ ইয়াসমাউ থেকে, তাসমাউ থেকে লা তাসমাআন্না, লা তাসমাআন্না সাওতান, তুমি অবশ্যই আওয়াজ শুনবে, ঠিক আছে? বলছিলাম ওই প্রথমটা একটু যদি কেটে কেটে একটু মানেটা করিয়ে দিতে। আচ্ছা আচ্ছা, দিচ্ছি অবশ্যই অবশ্যই। আহ সুম্মা মানে অতঃপর বা তারপর, লাতুস আলুন্না তোমরা জিজ্ঞাসিত হবে, ইয়াউমা ইদিন সেই দিন, যেদিন কিয়ামত হবে, ঠিক আছে? আন মানে সম্পর্কে, নাই মানে নিয়ামত, আনিন নাইম নিয়ামত সম্পর্কে, ইয়াউমা ইদিন সেই দিন, নিয়ামত সম্পর্কে সেই দিন, লাতুস আলুন্না তোমরা অবশ্যই জিজ্ঞাসিত হবে। সুম্মা তারপর, তো পুরোটার অর্থ কি আসছে? তারপর বা অতঃপর তোমরা নিয়ামত সম্পর্কে সেই দিনে জিজ্ঞাসিত হবে। কোন দিন? কিয়ামতের দিন, ঠিক আছে? ইয়াউমাই দিন সেই দিন বলতে কিয়ামতের দিন বা হচ্ছে বিচার দিবসের দিন বোঝাচ্ছে।
অর্থাৎ পরকালে, আখিরাতের বিষয়, মৃত্যুর পরের জীবনে। আচ্ছা, বুঝেছেন রেহান আপু? জি, বুঝেছি। রেহান আপু, হ্যাঁ, বুঝেছি। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু আজকের পাঠ শেষ। আমালুল বাইত হচ্ছে বাহাস, লামে তাকিদ বা নুনে তাকিদ, সকিলা, দারফেলে মুস্তাকবিল মারুফের 2 প্রকার মুখস্থ করে লিখতে হবে, গ্রুপে জমা দিতে হবে এবং রেকর্ড করে অডিও দিতে হবে। আপনারা কিন্তু করছেন না, কি করি বলুন তো? হোমওয়ার্ক করছেন না যে? ওই রেহান আপু দেয় না বলে তো আমি দিইনি। হ্যাঁ? এই কথা হলো এটা? রেহানা আপু দেয় না বলে আপনি দেন নাই, এরকম বললে কি হবে? তাহলে একা কিন্তু একা বেশি করে একা পড়াবো। একা একা আপনি দিলে দিলে তাহলে আমার ইচ্ছাটা জাগবে আপনাকে। একা একা দিলে ওই জন্য একা একা দিই বলে ওই জন্য তো দিই না। উনি দেয় না। না, 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 এমন করলে কি হবে? এমন করা তো ভালো না। একদম ভালো কথা নয় এমন করা। তাইলে কিন্তু আমি বেশি করে পড়াবো। তখন কি করবেন? বেশি করে পড়াবো? না, অল্প ঠিক এটাই আছে। ঠিক আছে। আচ্ছা, একা দিলে পড়াশোনা। কেমন, একা দিলে কেমন ওই জন্য দিই না, আর ওই জন্য না, প্রথম না, না, থেকে না, না। কারোর সাথে সাথ নেই। কে দিচ্ছে, কে দিচ্ছে না এটা করা যাবে না। প্রত্যেককে দিতে হবে। আমি যদি এই যে হোমওয়ার্ক না দিলে কিন্তু টিচার ক্লাস থেকে বের করে দেয়। এটা তো আপনারা জানেন। আমি কিন্তু সেটা করছি না। আপনাদের একটু সহানুভূতি দেখাচ্ছি। আসলে মেয়েরা তো মায়ের মতো। কিন্তু সহানুভূতি দেখাতে গিয়ে তো আপনাদের ক্ষতি করব না আমি। হোমওয়ার্কটা দিতে হবে আপনাদের। এখানে কোনো জড়তা কাজ করা যাবে না। আমি আপনাদেরকে শিখাচ্ছি, আমি তো বাঘ সাপ না যে আপনাদেরকে খেয়ে ফেলবো, আপনাদেরকে গালিগালাজ করব বা বকাঝকা করব। কিচ্ছু করব না। আপনারা যদি ভুলও করেন তাও আমি কিচ্ছু বলব না। কারণ আপনারা শিখছেন, এখানে শিখতে আসছেন, আমার কাছে শিখতে আসছেন। সুতরাং খুবই সহজ করে এবং আমাকে আপন ভেবে পড়াগুলো দিবেন। যে আমি যে আপনাদেরকে কটাক্ষ করব তা কিন্তু করব না। একটু ভুল করবেন বা যা করবেন করবেন, কিন্তু হোমওয়ার্ক করতে হবে। হোমওয়ার্ক না করলে তো আপনাদের ক্ষতি। আসলে পড়াশোনার হক আদায় করতে হবে তো। এই বিষয়েও কিন্তু আল্লাহ তাআলার কাছে আমাদের জবাবদিহি করতে হবে যে তুমি এটা সময় দিচ্ছি, আমরা এই যে সময় যে দিচ্ছি এটা কাজে লাগাচ্ছি না। তাহলে এটার ফলাফলটা আমরা ক্লাস শেষে কি পাবো? যদি কিছু নাই শিখলাম তাহলে এত সময় নষ্ট করে লাভ কি? ঠিক আছে? আপনারা যদি কিছু শিখেন তাহলে আমি যে সময় দিচ্ছি এটার জন্যও একটা আ ভালো ফলাফল হবে। আপনারা যে সময় দিচ্ছেন আপনাদেরও ভালো লাগবে, ভবিষ্যতে এটা কাজেও লাগবে। সুতরাং এখন থেকে নো দুষ্টামি। একদম সুন্দর করে পড়ালেখা করতে হবে আর হোমওয়ার্ক কিন্তু দিতে হবে। বেশিক্ষণ লাগে না। রবিউল ইসলাম ভাই তো দিলেন বেশ কয়েকদিন। ওই এখন দিতে আবার দিতে তো দিচ্ছেন বন্ধ না। করে দিলাম। ওই উনি না, রেহান আপু একা আপনি কি দিবেন? ২ জনই একা দিবেন। আপনারা তো অনেক ছাত্র না যে এরকম করবেন। একা একা দিলে কেমন লাগে বলে ওই জন্য উনি দেয় না বলে আমি বলি আর দিয়ে লাভ নেই। আমি তো রেডি না, করে না, না। রেখেছি। ২ জনকেই দিতে হবে। ঠিক আছে? আর কথা নয়। এখন সুন্দর করে পড়াগুলো রেডি করে ফেলেন। আর পড়া না করলে কিন্তু আমি বেশি করে পড়াবো। এটা হচ্ছে আপনাদের শাস্তি। আমি ওই যে ক্লাস থেকে বের করেও দিব না বা বকাও দিব না। আমি বেশি করে পড়াবো। এটা কিন্তু শাস্তি। আর ভালোমতো পড়তে চাইলে যতটুকু পড়া দিব ওইটুকু পড়া করে ফেলতে হবে। ওকে? ঠিক আছে। আল্লাহ হাফিজ। আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।